রান্না বলে হ্যাঁ, ওকে। নমস্কার। আফরোজ খান মডেল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে আমি তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে, ভগবানের কৃপায় ভালো আছি, সুস্থ আছি। তো ক্লাসটা শুরু করা যাক। তৃতীয় শ্রেণী, বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। অধ্যায় চতুর্থ। আজকের পাঠের শিরোনাম সহমর্মিতা। আজকের পাঠের শিরোনাম সহমর্মিতা। আমরা 24 থেকে 29 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। তো শুরুতে আসুক, সহমর্মিতা বলতে কি বুঝি? সহমর্মিতা বলতে বোঝায়, সহমর্মিতা বলতে বোঝায় অপরের সুখ দুঃখ বা আনন্দ বেদনাকে নিজের বলে মনে করা। তাহলে সহমর্মিতা বলতে আমরা কি বুঝি? অপরের সুখ দুঃখ আনন্দ বেদনাকে নিজের বলে মনে করা। হিন্দু ধর্মে সহমর্মিতা প্রকাশকে ধর্মের অঙ্গ বলে জানব। হিন্দু ধর্ম অনুসারে সহমর্মিতা প্রকাশ করাকে ধর্মের অঙ্গ বলে জানব। সহমর্মিতা একটি নৈতিক গুণ। সহমর্মিতা একটি নৈতিক গুণ। সহমর্মিতা একটি নৈতিক গুণ। হিন্দু ধর্ম অনুসারে সহমর্মিতা প্রকাশ করাকে ধর্মের অঙ্গ বলে জানব। সহমর্মিতা একটি নৈতিক গুণ। আজকে আমি তোমাদের সহমর্মিতা সম্পর্কে একটি সত্য ঘটনা বলবো। সহমর্মিতা সম্পর্কে একটি সত্য ঘটনা বলবো। মমতা আর কমল একই স্কুলে পড়ে। মমতা পড়ে তৃতীয় শ্রেণীতে, কমল পড়ে প্রথম শ্রেণীতে। কমল তার সহপাঠীর সাথে স্কুলে যায়। ওরা সবাই খুবই চঞ্চল। রাস্তা হাড়ে তো না যেন ওরা দৌড়াচ্ছে এমন মনে হয়। একদিন ওরা রাস্তায় এমন ছোটাছুটি করছিল, এমন সময় পাশে রাস্তা দিয়ে ওদের সাথে মিলিত হলে মমতা। সে কমলকে ছোটাছুটি করতে বারণ করলো। মমতা বলল, রাস্তায় এলোমেলো ভাবে ছোটাছুটি করো না কমল, ধীরে সুস্থে চলতে হয়, নইলে হুচট খেতে হয়। কার কথা কে শুনে? একটু পরেই সত্য হলো মমতার কথা। হুচট খেয়ে পড়ে গেল কমল। ওর ডান পায়ের বুড়া আঙ্গুলে চোট লেগেছে, রক্ত ঝরছে আর কমল কাঁদছে। এদিকে স্কুলে পৌঁছতে দেরি হয়ে যাবে, তাই তার বন্ধুরা স্কুলে চলে গেল। কমলকে ফেলে তারা স্কুলে চলে, কিন্তু মমতা গেল না। সে কমলকে বলল, ছি কমল, তুমি কেঁদো না, আমি দেখছি কি করা যায়। মমতা স্কুল ব্যাগে তার মা সবসময় ডেটল ব্যান্ডেজ তুলা দিয়ে রাখতেন। বলা তো যায় না কখন বিপদ ঘটে, কখন কার প্রয়োজনে পড়ে। কিন্তু এখন দরকার হলো, কিন্তু মমতার না। দরকারটা হলো কার জন্য? দরকার হলো কমলের জন্য।
মমতা কমলের চুট লাগা ডান পায়ের বুড়ো আঙ্গুলে ওষুধ মাখলো, তারপর যত্ন সহকারে বেঁধে দিল। কমলকে ধরে উঠালো মমতা, কমলকে ধরে উঠালো মমতা। তারপর মমতা কমলের ব্যাগ নিল, কমল মমতাকে ধরে ধরে পায়ের গোড়ালির উপর ভর করে আস্তে আস্তে স্কুলে যেয়ে পৌঁছালো। স্কুলে পৌঁছে মমতা কমলকে তার ক্লাসে নিয়ে গেল এবং মমতা কমলের ক্লাস টিচারকে সবকিছু খুলে বলল। সব কথা শুনে ক্লাসের শিক্ষক খুব খুশি হলেন। ওদিকে মমতার ক্লাসের পৌঁছতে দেরি হওয়াতে ক্লাসের শিক্ষক রাগ করছিলেন। মমতা ক্লাসে বসলে তার শিক্ষক জিজ্ঞেস করলেন, তোমার আসতে এত দেরি হলো কেন? মমতা তখন ক্লাসের শিক্ষককে সব ঘটনা খুলে বললেন। ঘটনা শোনার পর মমতার ক্লাসের শিক্ষক খুব খুশি হলেন। তিনি ক্লাসের ছাত্রদের উদ্দেশ্যে জিজ্ঞেস করেন, তোমরা জানো মমতা আজ যা কমলের জন্য যা করেছে তাকে কি বলে? শিক্ষার্থীরা উত্তর দিল, কি বলে স্যার? শিক্ষক বললেন, একে বলে সহমর্মিতা। তাহলে আমরা বুঝলাম সহমর্মিতা কাকে বলে। সহমর্মিতা বলতে বোঝায় অপরের সুখ দুঃখ বা আনন্দ বেদনাকে নিজের বলে মনে করা। কমলের সহপাঠীরা কমলের দুঃখকে নিজের বলে মনে করতে পারেনি, কিন্তু মমতা কমলের দুঃখকে নিজের বলে মনে করতে পেরেছে। আমরা পাড়ায় বা গ্রামে মিলেমিশে একসঙ্গে বাস করি। আমরা পাড়ায় বা গ্রামে মিলেমিশে একসঙ্গে বাস করি। সেখানে সুখে দুঃখে একসঙ্গে থাকতে হয়, চলতে হয়। একেই বলে সমাজ। তাহলে প্রশ্ন আসলো, সমাজ কাকে বলে? কাকে বলে? আমরা গ্রামে পাড়ায় একসঙ্গে মিলেমিশে বাস করি। মিলেমিশে বাস করি। সেখানে সুখে দুঃখে একসাথে থাকতে হয়, একসাথে থাকতে হয়, একসাথে চলতে হয়, একসাথে চলতে হয়। একে কি বলে? একেই বলে সমাজ। একে বলে সমাজ। একে বলে সমাজ। আমরা পাড়ায় গ্রামে সবাই মিলেমিশে বাস করি। সেখানে সুখে দুঃখে একসাথে থাকতে হয়, একসাথে চলতে হয়। একে বলে সমাজ। সমাজে পরস্পরের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে হয়। সমাজে পরস্পরের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে হয়। সমাজে পরস্পরের মধ্যে প্রীতির সম্পর্ক স্থাপিত হয়। সমাজে শান্তি বিরাজ করে। তাহলে আমরা কি শিখলাম? আমরা পাড়ায় গ্রামে সবাই মিলেমিশে বাস করি। সেখানে সুখে দুঃখে একসাথে থাকতে হয়, একসঙ্গে চলতে হয়। একে বলে সমাজ। সমাজে পরস্পরের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে হয়, তাহলে পরস্পরের প্রতি প্রীতির সম্পর্ক স্থাপিত হয়, সমাজে শান্তি বিরাজ করে। তাই সমাজের জন্য সহমর্মিতা, তাই সমাজের জন্য সহমর্মিতার বিষয়টি, সহমর্মিতার খুবই দরকারি বিষয়। সহমর্মিতা, সমাজের জন্য সহমর্মিতা খুবই দরকারি বিষয়। তাহলে সমাজের জন্য সহমর্মিতা খুবই দরকারি বিষয়। যদি আমাদের এই প্রশ্নটাকে উত্তর লিখতে হয়, 4টে বাক্যে লিখতে হয়, তাহলে আমরা কি লিখব? সহমর্মিতা প্রকাশের মধ্যে সবাই এই প্রশ্নটা যদি বিষয়টি বুঝিয়ে লিখতে বলা হয়, তখন আমরা লিখব
সহমর্মিতা সহমর্মিতা প্রকাশের মাধ্যমে সহমর্মিতা প্রকাশের মাধ্যমে আমরা একে অপরের সাথে মিলেমিশে বাস করব। আমরা একে অপরের সাথে মিলে মিশে বাস করব। 2, সকলের সুখ দুঃখের অংশীদার হওয়া যায়। সহমর্মিতা প্রকাশের মাধ্যমে একে অপরের সুখে দুঃখে অংশীদার হওয়া যায়। দ্বিতীয় আমরা লিখলাম সহমর্মিতা প্রকাশের মাধ্যমে আমরা একে অপরের সুখে দুঃখে অংশীদার হতে পারি। 3, প্রকাশের মাধ্যমে প্রীতির সম্পর্ক স্থাপিত হয়। সহমর্মিতা প্রকাশের মাধ্যমে প্রীতির সম্পর্ক স্থাপিত হয়। প্রীতির সম্পর্ক স্থাপিত হয়। সহমর্মিতা প্রকাশের মাধ্যমে প্রীতির সম্পর্ক স্থাপিত হয়। সহমর্মিতা প্রকাশের মাধ্যমে সমাজে শান্তি বিরাজ করে। সমাজে শান্তি বিরাজ করে। তাহলে আমরা শিখলাম সহমর্মিতা প্রকাশের মাধ্যমে আমরা কি করতে পারি। সহমর্মিতা প্রকাশের মাধ্যমে সবাই মিলেমিশে একসঙ্গে বাস করা যায়। সহমর্মিতা প্রকাশের মাধ্যমে সকলের সুখ দুঃখের অংশীদার হওয়া যায়। সহমর্মিতা প্রকাশের মাধ্যমে পরস্পরের মধ্যে প্রীতির সম্পর্ক স্থাপিত হয়। সহমর্মিতা প্রকাশের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় বা শান্তি বিরাজ করে। এতক্ষণ আমরা সহমর্মিতা সম্পর্কে একটি সত্য ঘটনা জানলাম। এখন আমরা জানব আমাদের ধর্মগ্রন্থ মহাভারত থেকে একটি গল্প। সহমর্মিতা সম্পর্কে একটি গল্প। গল্পটির শিরোনাম অর্জুনের সহমর্মিতা। গল্পটির নাম অর্জুনের সহমর্মিতা। মহাভারতের কথা। মহাভারতের সবচেয়ে বড় বীর অর্জুন। একবার তিনি ভগবান শ্রীকৃষ্ণ সহ খাণ্ডব বনে বেড়াতে গেলেন। বনটির নাম খাণ্ডব বন। তখন সেখানে এলেন দেবতা অগ্নিদেব। তিনি জানালেন যে এক রাজা 12 বছর ধরে যজ্ঞ করছিলেন। সেই যজ্ঞের ঘি খেতে খেতে তার অগ্নিমান্দ হয়েছে। অগ্নিমান্দ কার হয়েছে? অগ্নিদেবের। অগ্নিমান্দ কার হয়েছে? অগ্নিদেবের। তিনি তার পিতামহ ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা তাকে বললেন, তুমি খাণ্ডব বন দগ্ধ করো। দগ্ধ মানে পুরাও। খাণ্ডব বন দগ্ধ করো। তো কিন্তু হাতিরা সুরের মাধ্যমে
এবং নাগেরা তার মাথায় করে সেচ দিয়ে জল দিয়ে আগুনটা নিভিয়ে দেয়। তিনি শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সহযোগিতা ছিলেন। শ্রীকৃষ্ণ ও অর্জুন অগ্নিদেবের কথা শুনে সহমর্মী হয়ে উঠলেন এবং তাকে সাহায্য করতে সম্মত হলেন। কারণটা কি? এতে অগ্নিদেবের অগ্নিমান্দ দূর হবে। খান্ডব বনে জ্বলে উঠলো আগুন, সে আগুনে পুড়ে মরতে লাগলো বনের বাসিন্দারা আর যত পশুরা। শো শো শব্দ করে শত শত লকলকে জীবের মতো আগুনের লেলিহান শিখা আকাশে মাথা তুলল। পাখিরা উড়ে পালাতে পারলো না, সে আগুনে শিখায় পুড়ে পড়তে লাগলো। দানবদের এক রাজা ছিলেন, রাজার নাম ময়দানব। তাহলে বানরদের রাজার নাম ময়দানব। খান্ডব বনের তক্ষক নাগের আবাস থেকে তিনি বের হয়ে আসছিলেন। তখন তিনিও আগুনের দ্বারা আক্রান্ত হন। ময়দানবের আচরণে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন সন্তুষ্ট ছিলেন না। ময়দেবের আচরণে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন সন্তুষ্ট ছিলেন না। শ্রীকৃষ্ণ ও অর্জুন জানেন ময়দেব অনেক শত্রুতা করেছে, অনেককে অনেক কষ্ট দিয়েছে, তবু অর্জুন তাকে আগুন থেকে রক্ষা করলেন। এইভাবে বীর অর্জুন শত্রুর প্রতি সহমর্মিতা প্রকাশ করলেন। আমরাও এমনি করে শত্রু মিত্র সকলের প্রতি সহমর্মিতা প্রকাশ করব। তাহলে শত্রু মিত্রে পরিণত হবে, আর শত্রুতা করবে না। সমাজে থাকবে সম্প্রীতি ও শান্তি। এখন আসছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও সহমর্মিতা। নিয়ে আলোচনা করবেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও সহমর্মিতা। এখন আলোচনা করব বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও সহমর্মিতা। আমাদের সমাজে অনেক শিশু আছে যারা চোখে দেখতে পারে না, কথা বলতে পারে না, তাদের মধ্যে কেউ কেউ কানে শুনতে পায় না, হাঁটাচলাও করতে পারে না। এদের জন্য বিশেষ সহযোগিতার প্রয়োজন রয়েছে। এদের চলাফেরা, লেখাপড়া প্রভৃতির জন্য বিশেষ ব্যবস্থা নিতে হয়। আবার কিছু কিছু শিশু আছে বা মানুষ আছে যাদের বয়স বাড়লেও বুদ্ধি বাড়ে না, কিছু মনে রাখতে পারে না, নিজের কাজ নিজে গুছিয়ে করতে পারে না। এদেরও বিশেষ চাহিদা আছে, এদের জন্য বিশেষভাবে যত্ন নিতে হয়। এই ধরনের শিশুকে বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এদের বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। আমি আবার বলছি, আমাদের সমাজে অনেক শিশু আছে যাদের মধ্যে কেউ কেউ চোখে দেখতে পারে না, কেউ কানে শুনতে পারে না, কেউ কথা বলতে পারে না, কেউ হাঁটাচলা করতে পারে না, চলাফেরা জন্য বিশেষ ব্যবস্থা নিতে হয়। আবার কিছু শিশু আছে যারা ওদের বয়স বাড়লেও বুদ্ধি পারে না, শুনে মনে রাখতে পারে না, নিজের কাজ নিজে গুছিয়ে করতে পারে না। এদেরও বিশেষ চাহিদার প্রয়োজন রয়েছে, এদেরও বিশেষ যত্ন নিতে হবে। এই ধরনের শিশুকে বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তবে শরীর ও বুদ্ধির এই অপূর্ণতার জন্য শিশু দায়ী নয়। কিসের জন্য দায়ী নয়? শরীর ও বুদ্ধি এই অপূর্ণতার জন্য
শিশুরা শিশুরা নিজেরা দায়ী নয়, শিশুরা নিজেরা দায়ী নয়। এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি বিশেষভাবে সহমর্মিতা দেখানো দরকার। এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি বিশেষভাবে সহমর্মিতা দেখানো দরকার। প্রথমেই লক্ষ্য করতে হবে যে তাদেরকে যেন আমাদের থেকে আলাদা করে না ভাবে। প্রথমে কি লক্ষ্য করতে হবে? তাদেরকে যেন আমরা আলাদা করে, নিজেদের থেকে আলাদা করে না ভাবি। তাদের সকল কাজে আমরা যেন প্রয়োজনীয় সহযোগিতা করি। আমাদের শিক্ষা ব্যবস্থায় এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা আছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা আছে। এমনকি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তোমরা জেনে খুশি হবে, এই সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে খেলবো, তাদেরকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করব। এইভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি আমরা সহমর্মিতা প্রকাশ করতে পারি। তাহলে কি করতে পারি? আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দিকে প্রথমে লক্ষ্য রাখবো যে তারা আমাদের থেকে যেন আলাদা হয়ে না যায়। তাদের সকল কাজে আমরা প্রয়োজনীয় সহযোগিতা করব। আমাদের শিক্ষা ব্যবস্থায় এই শিশুদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। এমনকি শিক্ষা ব্যবস্থায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ব্যবস্থা আছে। আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে খেলবো, তাদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করব। এইভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি আমরা সহমর্মিতা প্রকাশ করতে পারি। সকল জাতি ও ধর্মের বা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ ও শিশুরা একই স্রষ্টার সৃষ্টি। কি বললাম? সকল জাতি ও ধর্মের মানুষ বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা মানুষরা একই স্রষ্টার সৃষ্টি। সকলেই সমান, কেউ বড় কেউ ছোট নয়। হিন্দু ধর্মে বলা হয়েছে ঈশ্বর বিরাজমান। হিন্দু ধর্মে বলা হয়েছে সকল জীবের মধ্যে আত্মারূপে ঈশ্বর বিদ্যমান। আমরা জানি ঈশ্বরের সৃষ্টিকে ভালোবাসা মানে ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরকে ভক্তি প্রদর্শন করা। সুতরাং হিন্দু ধর্ম অনুসারে আমরা সহমর্মিতা প্রকাশকে ধর্মের অঙ্গ বলে জানব। সহমর্মিতা একটি নৈতিক গুণ। সবসময় নিজেদের আচরণে সহমর্মিতা প্রকাশ করব। এখন আমরা অনুসরণী নিয়ে আলোচনা করব। অনুশীলনী। প্রথমে আছে শূন্যস্থান পূরণ। প্রথমে আছে শূন্যস্থান পূরণ। মমতার আচরণে শিক্ষক খুবই খুশি হলেন। এক নম্বরটা, মমতার আচরণে শিক্ষক খুব বেশ হলেন। তাহলে কি হবে? খুশি হলেন। মমতার আচরণে শিক্ষক খুব খুশি হলেন। মমতা কমলের প্রতি 2। মমতা কমলের প্রতি ড্যাশ দেখিয়েছিল। সহমর্মিতা দেখিয়েছিল। সকল ধর্মই 3। সকল ধর্মই ড্যাশ। সকল ধর্ম
4 সহমর্মিতা ধর্মের অঙ্গ। 4 সহমর্মিতা ধর্মের অঙ্গ। সহমর্মিতা ধর্মের অঙ্গ। 5 চোখে দেখতে পায় না এমন শিশুকে বলা হয় চোখে দেখতে পায় না এমন শিশুকে বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তাহলে আমরা শূন্যস্থানগুলো নিয়ে আলোচনা করলাম। প্রথমটা, মমতার আচরণে শিক্ষক খুবই খুশি হলেন। মমতা কমলের প্রতি সহমর্মিতা দেখিয়েছিল। সকল ধর্মই সত্য, সহমর্মিতা ধর্মের অঙ্গ। চোখে দেখতে পায় না এমন শিশুকে বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এরপরে আসছে মিলকরণ। আমরা এখন পড়ব মিলকরণ। তোমরা খেয়াল করো, তোমরা পাঠ্য বইয়ের 28 পৃষ্ঠা খোলো। মমতার স্কুল ব্যাগে ডেটল। মমতার স্কুল ব্যাগে থাকে ডেটল। অন্যের সুখ দুঃখ আপদে বিপদে পাশে দাঁড়ানোর নাম সহমর্মিতা। শ্রীকৃষ্ণ আর অর্জুন বেড়ানোর সময় এলেন অগ্নিদেব। সহমর্মিতা একটি নৈতিক গুণ। সহমর্মিতা দেখানোর সময় বিচার্য নয়, জাতি ধর্ম। আবার শুনো মিলকরণগুলো, ডান পাশের শব্দ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সাথে মিলাও। মমতার স্কুল ব্যাগে থাকে ডেটল। অন্যের সুখে দুঃখে আপদে বিপদে পাশে দাঁড়ানোর নাম সহমর্মিতা। শ্রীকৃষ্ণ আর অর্জুন বেড়ানোর সময় এলেন অগ্নিদেব। সহমর্মিতা একটি নৈতিক গুণ। সহমর্মিতা দেখানোর সময় বিচার্য নয়, জাতি ধর্ম। এখন আসো গ প্রশ্নের সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। কে কমলকে সহমর্মিতা দেখিয়েছিল? অপশন ক সততা, খ মমতা, গ জনতা, ঘ একতা। কে কমলকে সহমর্মিতা দেখিয়েছিল? মমতা। কে কমলকে সহমর্মিতা দেখিয়েছিল? মমতা। 2 নম্বর প্রশ্ন, কমলের প্রতি মমতার আচরণের মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে? সহমর্মিতা, কঠোরতা, কোমলতা, সেবা। উত্তর হলো সহমর্মিতা। কমলের প্রতি মমতার আচরণের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে সহমর্মিতা। আমরা সহমর্মিতা প্রকাশ করব কেন? লোককে দেখানোর জন্য, সহমর্মিতা নৈতিক গুণ বলে, লেখাপড়ায় ভালো হওয়া যায় বলে, প্রশংসা পাওয়া যায় বলে। উত্তর হলো সহমর্মিতা নৈতিক গুণ বলে আমরা সহমর্মিতা প্রকাশ করব। আমরা কার প্রতি সহমর্মিতা প্রকাশ করব? জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি সহমর্মিতা প্রকাশ করব। অপশনগুলো ছিল কেবল মা বাবা ভাই বোনদের প্রতি, কেবল সহপাঠীদের প্রতি, কেবল পাড়া প্রতিবেশীদের প্রতি, জাতি ধর্ম নির্বিশেষে। কার প্রতি সহমর্মিতা দেখিয়েছিলেন? ময়দানবের প্রতি। অর্জুন কার প্রতি সহমর্মিতা দেখিয়েছিলেন? ময়দানবের প্রতি। তো এখন তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। HW তারিখ, HW 1 কাঠামোবদ্ধ প্রশ্ন। কাঠামোবদ্ধ প্রশ্ন। মমতা কোন শ্রেণীর ছাত্রী ছিল? মমতা কোন শ্রেণীর ছাত্রী ছিল? মমতা কোন শ্রেণীর ছাত্রী ছিল? সহমর্মিতা কি?
সহমর্মিতা কি? তোমরা সবাই জানো মমতা তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। সহমর্মিতা মানে অপরের সুখ দুঃখ বা আনন্দ বেদনাকে নিজের বলে মনে করা। আমরা কেন সকলের প্রতি সহমর্মিতা প্রদর্শন করব? আমরা কেন সকলের প্রতি সহমর্মিতা প্রকাশ করব তা চারটি বাক্যে লিখো। তো প্রথম প্রশ্নটা হলো মমতা কোন শ্রেণীর ছাত্রী ছিল, সহমর্মিতা কি, আমরা কেন সকলের প্রতি সহমর্মিতা প্রকাশ করব, চারটি বাক্যে লিখো। আমি তোমাদের আলোচনায় এইগুলো বলেছি। আবার প্রশ্নটা তোমরা লেখো, মমতা কোন শ্রেণীর ছাত্রী ছিল, আমরা কেন সকলের প্রতি সহমর্মিতা প্রদর্শন করব। 2 নম্বর প্রশ্ন, মহাভারতের সবচেয়ে বড় বীর কে? মহাভারত বীর কে? দানবদের রাজার নাম কি? তোমরা জানো দানবদের রাজার নাম ময়দানব। দানবদের রাজার নাম কি? দানবদের রাজার নাম কি? সমাজের প্রতি সমাজের জন্য সহমর্মিতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সমাজের জন্য সহমর্মিতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি চারটি বাক্যে লিখো। তাহলে আমরা কি লিখলাম? মহাভারতের সবচেয়ে বড় বীর কি? মহাভারতের সবচেয়ে বড় বীর অর্জুন। দ্বিতীয় প্রশ্ন, দানবদের রাজার নাম কি? দানবদের রাজার নাম কি? দানবদের রাজার নাম ময়দানব। সমাজের জন্য সহমর্মিতা একটি গুরুত্বপূর্ণ বিষয় বা দরকারি বিষয়। বিষয়টি চারটি বাক্যে লিখো। গুরুত্বপূর্ণ বিষয় বা দরকারি বিষয়। বিষয়টি চারটি বাক্যে লিখো। 1, সহমর্মিতা প্রকাশের মাধ্যমে সবাই মিলেমিশে বাস করা। কারণ সহমর্মিতা প্রকাশের মাধ্যমে সবাই মিলেমিশে বাস করা যায়। সহমর্মিতা প্রকাশের মাধ্যমে সকলের সাথে সুখ দুঃখে অংশীদার হওয়া যায়। সহমর্মিতা প্রকাশের মাধ্যমে পরস্পরের মধ্যে প্রীতির সম্পর্ক স্থাপিত হয়। সহমর্মিতা প্রকাশের মাধ্যমে সমাজে শান্তি বিরাজ করে। আমি এটা লিখে দিয়েছি তোমাদের বোর্ডে। আবার বলি, সহমর্মিতা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সহমর্মিতা প্রকাশের মাধ্যমে সবাই মিলেমিশে বাস করা যায়। সহমর্মিতা প্রকাশের মাধ্যমে সব সুখ দুঃখের অংশীদার হওয়া যায়। সহমর্মিতা প্রকাশের মাধ্যমে পরস্পরের প্রীতির সম্পর্ক স্থাপিত হয়। সহমর্মিতা প্রকাশের মাধ্যমে সমাজে শান্তি বিরাজ করে। এখন লিখবো আমরা 3 নম্বর প্রশ্ন। সবাই প্রশ্নটা তুলে নাও। আমরা সকল মানুষের প্রতি কি প্রদর্শন করব? আমরা সকল মানুষের প্রতি কি, তাহলে আমরা সহমর্মিতা প্রকাশ করব। সকল মানুষের প্রতি আমরা সহমর্মিতা প্রকাশ করব।
সমাজে কাদেরকে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে পারি? কাদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন বলতে পারি? তো আমরা জানি আমাদের সমাজে অনেক শিশু আছে যাদের কেউ কেউ চোখে দেখতে পায় না, কেউ কানে শুনতে পায় না, কেউ কথা বলতে পারে না, হাঁটাচলা করতে পারে না। এদের জন্য বিশেষ সহযোগিতার প্রয়োজন রয়েছে। এদের চলাফেরা, লেখাপড়া প্রভৃতির জন্য বিশেষ ব্যবস্থা নিতে হয়। আমরা কিছু কিছু শিশু বা মানুষ আছে যাদের আবার বয়স বাড়লে বুঝতে পারে না, শুনে মনে রাখতে পারে না, নিজের কাজ নিজে গুছিয়ে করতে পারে না, এদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয়। চতুর্থ প্রশ্ন, খান্ডব বনে কে বেড়াতে এসেছিলেন? সমাজের জন্য একটি প্রয়োজনীয় বিষয়, সমাজের জন্য একটি প্রয়োজনীয় বিষয়, সমাজের জন্য প্রয়োজনীয় বিষয় কোনটি? সমাজের জন্য প্রয়োজনীয় বিষয় কোনটি? সহমর্মিতা। সমাজের জন্য প্রয়োজনীয় বিষয় হলো সহমর্মিতা। খান্ডবনে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন। অগ্নিদেব শ্রীকৃষ্ণ ও অর্জুনের সাহায্য চেয়েছিল কেন? অগ্নিদেব শ্রীকৃষ্ণ ও অর্জুনের সাহায্য চেয়েছিলেন কেন? তোমাদের বাড়ির কাজ দেওয়া হলো, আশা করি বাড়ির কাজগুলি সুন্দরভাবে করবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই।